কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের ডেপুটেশন। কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতে দ্রুত প্রশাসনিক কাজ শুরুর দাবি। আবারও ত্রিপুরার উত্তর জেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করল কংগ্রেস দল। সিপিআইএম এর মুখে যেন ঝামা ঘষে দিয়ে জেলা শাসকের নিকট প্রতিনিধি সুলভ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মূলত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি এবং প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন আরওআর কপি, জন্ম ও মৃত্যু সনদ সহ প্রয়োজনীয় পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে চরম দুর্ভোগ নেমে এসেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলা শাসক চান্দানের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি স্মারকলিপির কপি পাঠানো হয় ধর্মনগর মহকুমা শাসক, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ও কদমতলার বিডিও নিকট। ডেপুটেশন দলের নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছির চৌধুরী। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস, কংগ্রেস নেতা ফখরুল ইসলাম সহ অন্যান্যরা। আব্দুল বাছির চৌধুরী অভিযোগ করে বলেন, সিপিআইএম পরিচালিত কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতে কয়েক মাস ধরে সরকারি কাজকর্ম পুরোপুরি বন্ধ। গ্রামের সাধারণ মানুষ দপ্তরের দরজায় ঘুরেও প্রয়োজনীয় নথি পাচ্ছেন না। এমনকি দুর্গাপুজোর আগেও গ্রামে কোনো সরকারি উদ্যোগে পুজোর কাজ সম্পন্ন হয়নি। তিনি আরও জানান, সিপিআইএম ও বিজেপি উভয় দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ব্যস্ত থাকায় সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দেন, যদি অতি দ্রুত কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতে সরকারি কাজকর্ম পুনরায় শুরু না হয় তবে কদমতলা ব্লক কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের দাবি, প্রশাসন যেন অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করে গ্রামের মানুষের মৌলিক নাগরিক পরিষেবা পুনরায় চালু করে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। কদমতলা আরডি ব্লকের অন্তর্গত কালাগাঙ্গের পাড় একটি গ্রাম পঞ্চায়েত আজকে দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হতে চলছে। সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ, প্রশাসনিক কাজ বন্ধ। এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএম পরিচালিত। সিপিএম এর বক্তব্য হচ্ছে, তাদের প্রধান উপপ্রধান নাকি তাদের গেজেট নোটিফিকেশন জারি হচ্ছে না, তার জন্য কাজ বন্ধ। আমাদের বক্তব্য হলো, প্রশাসনিক কাজ তো বন্ধ হতে পারে না, মানুষের উন্নয়নমূলক কাজ তো বন্ধ হতে পারে না। এই পূজার সময়ও মানুষ কোনো ধরনের রেগার কাজ পায়নি, কোনো ধরনের পূজার কাজ পায়নি। এই অচল অবস্থার প্রতিবাদে আমরা ডিএম এর সঙ্গে দেখা করে আজকে একটা প্রতিলিপি দিয়েছি। আমরা একটা সময় বেঁধে দিয়েছি, যদি দীপাবলির পরে যদি এই কালাগাঙ্গের পাড়ে উন্নয়নমূলক কাজ শুরু না হয়, আমরা একেবারে স্পষ্ট ভাষায় আমাদের প্রতিলিপিতে আমরা দিয়েছি, আমরা আসাম আগরতলা রাস্তা অবরোধে আমরা যেতে বাধ্য হব। কারণ মানুষের স্বার্থে তো পিছু ওঠার কোনো কারণ হতে পারে না। এইভাবে সিপিএম বিজেপির উপর দোষারোপ করছে, বিজেপি সিপিএম কে দোষারোপ করছে। তাদের এই দোষারোপের খেলার মধ্যে সাধারণ মানুষ একেবারে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে আছে। আরওআর কপি পাচ্ছে না, জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাচ্ছে না এই গাঁওসভায়। এমন অচল অবস্থা এই গাঁওসভায় দেখা দিয়েছে। এই অবস্থা তো এই গাঁওসভায় চলতে পারে না। তাই আমরা আজকে ৫৪ কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস, প্রাক্তন সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, আমাদের মন্ডলের সভাপতি আলতাফ হোসেন, মন্ডল কংগ্রেসের ইনচার্জ হোসেন, মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ আমরা একটা প্রতিনিধি দল আজকে দেখা করে আমরা ডিএম মহোদয়কে জানিয়ে এসেছি যে কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতে জনস্বার্থে অবিলম্বে উন্নয়নমূলক কাজ শুরু হোক এবং